তো সকালবেলা মেয়েকে স্কুলে পাঠাইতে এখনও দেখেন রুম গোছাইতে পারিনি আর কি। তো হচ্ছে এখন আর কি রুমটা গোছাই নেবো, আমি একটু পরে যাব, এই জন্য হচ্ছে মেয়েকে গাড়িতে দিয়ে দিছি, এখন রুম টুম গোছায়া তারপরে যাব। তো আমি সকালবেলা রান্না বসাই দিছি, যেহেতু স্কুল থেকে আসতে দেরি হবে। তো হচ্ছে আমি কচু ভাজি করছি, ভাত, আলু ভর্তা আর ডিম ভাজি। তো হলো থালা বাসন কিছুটা আছে রান্নার পরে, তো সেগুলো আমরা ধুয়ে নেবো আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে আর কি আমি হলো খাবো, তারপরে স্কুলে যাব। কেন স্কুলে আমার একটু কাজ আছে এবং হচ্ছে আমার বাজারেও যেতে হবে। তো ওখান থেকে আসছে কিন্তু রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে মেয়েকে আমি স্কুলের গাড়িতে পাঠাইছি। এখন হচ্ছে বাকি যে কাজগুলো আছে আমি রান্না করে নিছি হালকা পাতলা, তারপরে বাকি কাজগুলো করে গোছা রেখে তারপরে আমি স্কুলে যাব, টিফিনের আগে যাব আর কি। তো হচ্ছে দেখেন আমি বান্না করে তারপর থালা বাসনগুলো ধুয়ে নিলাম, নেওয়ার পরে বেসিংটা একটু ধুয়ে নেব, কারণ বেসিংটা আসলে যখনই নোংরা হয় তখনই পরিষ্কার করা উচিত, কারণ পরবর্তীকালে ওই নোংরা আবার পরিষ্কার করতে ইচ্ছে করে না। তো আমি বেসিংটা ধুয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমি ভাত খাবো। তো হচ্ছে ভাত আর কি আমি হচ্ছে রান্না করছি আজকে কচু ভাজি করছি। এটা বন্ধুরা পানি কচু ভাজি, এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর কি। তো পরবর্তী ভিডিওতে এটা আমি শেয়ার করবো যে এটা আসলে কীভাবে ভাজি করতে হয়। তো হচ্ছে এটা কিন্তু অনেক অঞ্চলের মানুষ অনেকভাবে রান্না করে আর কি। তো আমরা ভাজি করছি, এটা ঝোলও খাই আর কি। তো আমাদের উত্তর অঞ্চলে কিন্তু ঝোল খাওয়া বোঝে না আর কি। তো এটা হচ্ছে ভাজি করে চিংড়ি মাছ দিয়ে আর কি। তারপরে আমি হলো আলু ভর্তা করব। তো হচ্ছে আলুটা ভালো করে মেখে নিলাম, তারপরে এখন এই যে কচু ভাজি দিয়ে আমি ভাত খাবো। তো গরম ভাতে কিন্তু এই কচু ভাজিটা অনেক মজা লাগে আর কি। যারা আর কি আমাদের উত্তর অঞ্চলে তারা অবশ্যই খাইছেন, বুঝবেন, অনেক টেস্টি। যারা অন্য অন্য অঞ্চলে তারা হচ্ছে পানি কচু কিন্তু হলো ভাজি করে খাবেন, অনেক মজা লাগে। আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। তো সকালবেলা গরম ভাতে আসলে আলু ভর্তা আর কচু ভাজি অনেক খেতে মজা। তো আজকে যেহেতু আমি বাসাতেই আসছি, এখন বাইরে যাবো, আবার কখন আসবো না আসবো, এই জন্য যেহেতু ভাত হয়ে গেছে আমি এখন খেয়ে তারপরে হচ্ছে হলো মেয়ের স্কুলে যাব। তো সকালবেলা কিন্তু বন্ধুরা খুব তাড়াহুড়া থাকে, আসলে ভাত রেগুলার খাওয়া হয় না, রুটি খাওয়া হয়। তো আজকে যেহেতু আমি এখন স্কুলে যাইনি এবং আমার রান্নাও হয়ে গেছে, হয়তো এখন খিদে লাগছে, এখন যদি না খাই পরবর্তীকালে কিন্তু এসে খেতে ভালো লাগবে না। তো আমি এখনই হচ্ছে খেয়ে নেবো আর কি। তারপরে হচ্ছে আমার হচ্ছে মিঠুকে খাবার দিতে হবে, যে হচ্ছে ও অনেক সময় খায় নেই। তো সকালে ভাত যেহেতু গরম ভাত হয়েছে, ওকে আমি গরম ভাত দেবো আর হচ্ছে এই যে পানি দেবো। তো দেখেন ওকে কিন্তু ভাত দেওয়ার সাথে সাথে ওর কিন্তু খিদে মানুষের মতো, ওরও কিন্তু ভাত খুব পছন্দ আর কি। তারপরে আমি পানি দেবো আর কি। তো পানি কিন্তু হচ্ছে দেখা গেছে ও সারা রাত পানি দেওয়া থাকে, কিন্তু ও ফ্রেশ পানিটা পছন্দ করে। তো দেওয়ার সাথে সাথে দেখেন ও কীভাবে খাচ্ছে। তো আমাদের মিঠু কিন্তু আগে কথা বলতো একটু একটু, এখন কিন্তু কথা বলে না। তো আপনাদের যাদের পাখি আছে অবশ্যই জানাবেন যে আসলে ওরা কী করলে কথা বলবে আর কি। তো আমার একটু উপকার হবে আর কি। তো আপনাদের কার কার বাসায় এরকম মিঠু আছে এবং কীভাবে আপনারা যত্ন নেন, তো সেগুলো কমেন্টসে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন, আমাদের পাশে